কম্পেয়ারটা যদি কালী পুজোকে নিয়ে করা হয় তাহলে আমাদের আলিপুরদুয়ার জংশনের সাথে টেক্কা দেওয়া কিন্তু এত সহজ নয়, কারণ আমাদের আলিপুরদুয়ার জংশন কিন্তু বিখ্যাত কালী পুজোর জন্য। এখানে এমন কিছু বিগ বাজারের পুজো হয় যেটা আপনি ভাবতেও পারবেন না। তো চলুন সেরকমই কিছু পুজো মণ্ডপকে এক নজরে ঘুরে দেখি এবং জেনে নি কি রয়েছে এবছরে তাদের থিম। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন প্রথম পুজো মণ্ডপ দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সবার প্রথমে চলে এসেছি জংশনের টিকিট চেকিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে। তো আমরা ঘুরে দেখব কীরকম চলছে তাদের পুজো প্রস্তুতি এবং কি রয়েছে এবছরে তাদের পুজোর থিম এবং পুজোর চমক। তো এই বছর এই পুজো কমিটির পুজোর থিম হচ্ছে ইচ্ছে ডানা। তো এই পুজো কমিটির যা থিম ইচ্ছে ডানা, সেই নামটা শুনে আমরা বুঝতে পারছি কারো ইচ্ছেকে এখানে গ্রাস করা হচ্ছে। অর্থাৎ এই পৃথিবীতে কিন্তু সবার স্বতন্ত্রভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, কিন্তু আমরা মানুষরা নিজেদের শখের বশে বিভিন্ন পশু পাখি তাদেরকে বন্দি করে রাখি। তো তারই মধ্যে থেকে যে পাখিদেরকে বন্দি করে রাখা হয়, তাদের ইচ্ছের ডানাকে মেলতে দেওয়া হয় না, সেই বিষয়টিকেই কিন্তু এখানে থিম আকারে প্রকাশ করা হবে এই পুরো পুজোর থিমটির মধ্যে। তো অবশ্যই যারা জংশনের পুজো দেখতে আসছেন অবশ্যই এই টিকিট চেকিং ক্লাবের পুজো মণ্ডপটিকে কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন। তো আমরা এরপরে যখন মণ্ডপটি সম্পূর্ণ হবে তখন আবার ঘুরে দেখব পুরো মণ্ডপটিকে। কালী পুজোর প্রস্তুতির পরিক্রমায় বেরিয়ে এখন আমি চলে এসেছি জংশনে সাউথ বয়েজ ক্লাবের পুজো মণ্ডপের সামনে। তো কি রয়েছে এবারে তাদের পুজোর থিম এবং কেমন চলছে প্রস্তুতি, সে সব কিছুই তুলে ধরবো আপনাদের সাথে। তো চলুন দেখা যাক। তো এই বছরে এই ক্লাবের পুজো থিম হচ্ছে বরণ, অর্থাৎ শিব পার্বতীর বিয়ের সেই বরণ করে তারা রং তুলির মাধ্যমে তুলে ধরছেন।